আসসালামু আলাইকুম। বিজেপি নেতা মানে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতা বলতে পারেন যে বিএনপির প্রায় 20 বছরের বন্ধু সাবেক মন্ত্রী নাজিবুর রহমান মঞ্জুর ছেলে আন্দালিব রহমান পার্থ, তাকে নিয়ে আপনাদের নানান রকম বিতর্ক থাকতে পারে। হয়তো অনেকেরই অপছন্দ যে প্রসঙ্গটা, এই যে সংসদে তিনি একটা বোম ফাটানোর পরে, একটা বোম ফাটানোর মধ্যে বোম বাস্টিং একটা উপস্থাপনার পরে অনেকেই নানান ভাবে সে শেখ পরিবারের সদস্য, তার শ্বশুর শেখ পরিবারের সদস্য, তারপর তার পিতা লাঙ্গলে ছিলেন, জাতীয় পার্টি এরশাদ সুরেচার এরশাদের সঙ্গে ছিলেন, বা আপনার তিনি এমনিতে যদি তার গরুর গাড়ি মার্কা হয় তিনি ধানের শীষে ভোট করছেন, এরকম নানান কিছু আকস্মিক দেখবেন হঠাৎ হঠাৎ করেই এগুলো সব, মানে আন্দোলন রহমান পার্থ বলতে পারেন যে এই পার্থকে চেনা যাচ্ছে না। এই যে তিনি সংসদে যে বোমটা ফাটালেন, এই বোমটা ফাটানোর পরে যে পার্থকে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, মনে ছিল অন্য কেউ পার্থ, মানে ভিলেন এক পার্থ। এক হুজুর দেখলাম খুব বক্তৃতা দিচ্ছে, এই যে এই সব বলছে যে পার্থ ইলেকশন করে ধানের শীষ থেকে, তার দলের ইয়ে হলো ঘোড়া গিয়ে গরুর গাড়ি তার বাবা করেছে, লাঙ্গল, এরকম নানান বিষয়, তারপরে তার শ্বশুর বাড়ি পরিবার নানান কথাবার্তা এক হুজুর বয়ানে বলছে। আচ্ছা, হঠাৎ করে পার্থ এত খারাপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় নানান জনের নানান রকম অভিব্যক্তি, পার্থ এই, পার্থ সেই, পার্থ নাকি বিদ্যুৎ নিয়েছে। আচ্ছা, শেখ হাসিনার কাছে বিদ্যুৎ কেন্দ্র নেয়ার পরে পার্থ কি খুব বড় লোক? আচ্ছা, এমন একটা আলোচনা এসছে যেটা হলো পার্থর পিতা সম্পর্কে এমন একটা শব্দ ব্যবহার করা হয়, আমি এটা উচ্চারণ করতে চাই না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে বাংলাদেশে অন্য একজন প্রধানমন্ত্রী, তিনিও প্রয়াত, ফলে আমি তার নামটি মুখে নিতে চাই না, আরো মুখে নিতে চাই না, তিনি আমার পিতার বন্ধু ছিলেন। তো আমাদের বাড়িটারিতে তার যাওয়া আসা ছিল, ফলে ওই প্রধানমন্ত্রীর নামটি মুখে নেওয়া, কিন্তু তার সঙ্গে চিনি শব্দটি জড়িত ছিল। এটা পার্থর বাবা নাজিবুর রহমান মঞ্জুর ক্ষেত্রে ছিল না। কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ায় জামাত ঘরানার যারা আছেন এবং ইউনুস ঘরানা, বিশেষ করে ইউনুস ঘরানার, তারা খুব এরকম একটা কিছু ব্যবহার করার চেষ্টা করছে, মানে দিনকে রাত করা, রাতকে দিন করা। পার্থর পিতা, তিনিও আমার পিতার সমসাময়িক সময়ের রাজনীতিবিদ, আমি জানি সেই সময়কার কিছু কাহিনী জানি, ওগুলো আমি পুরোনো কাহিনী দিতে চাই না। সুতরাং তাদের এই প্রয়াত দুই নেতা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে খুব মজা লাগছে যে এক বক্তৃতা সংসদে এক উপস্থাপনার পর এই যে পার্থর পিন্ডি চটকানো শুরু হয়েছে, এই পিন্ডি চটকানোর মাঝে যাটা কি, মাঝে যে আমি খুঁজে পেয়েছি, ইউনুস জামানায় মনে আছে তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা মিন করে যে ইউনুস জামানার সাথে পার্থর খুব একটা দহরম মহরম ছিল না, বা ইউনুসের সাথে অত একটা দহরম, যদিও পার্থর মুখে আমরা ইউনুসের এই অন্ধকার কাল যতটুকু সমালোচনা তিনি শেখ হাসিনার করেছেন আগে, ইউনুসের এই কাল সম্পর্কে তার মুখে অত শক্ত আমি অবস্থান শুনি নেই, জানি না সেটা নিরাপত্তাজনিত কারণে না কি, তবে তিনি হয়তো এতটা ভীতু না, কারণ আমরা তাকে যা চিনি শেখ হাসিনার জামানায় যে চ্যালেঞ্জিং রূপ, বিশেষ করে 2008-এর পার্লামেন্টে, তারপরে তিনি যেভাবে একনিষ্ঠভাবে বিএনপিকে সমর্থন দিয়ে গেছেন, এবং তিনি ওই যে যদি বলা হয় যে তিনি শেখ পরিবারের সদস্য, শেখ পরিবারের আত্মীয়তার শ্বশুরবাড়ির ক্ষেত্রে, তো সবার আগে আন্দালিব রহমান পার্থর 24-এ ইলেকশনে যোগ দেওয়ার কথা। আন্দালিব রহমান পার্থ তো 24-এ ইলেকশনে যোগ দেয়নি, এটাই তো বাস্তবতা। সব মানুষেরই একটা কালো দিক থাকে, একটা সাদা দিক থাকে। আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে ইউনুস জামানার এবং ইউনুসের আশেপাশের লোকজনের সাথে পার্থর খুব একটা খাতির পিতির ছিল না, এবং ইউনুসের লোকজন জামাতের উপরে কিছু টোক্কা এলে পার্থর বক্তব্য, তো সংসদে পার্থ কি বলেছে? পার্থ বলেছে যে এই যে সংবিধান, এই সংবিধান কি মনে পড়িয়ে দেয় এটা কি 71-এর পরাজয়ের দলিল, এটা মনে করিয়ে দেয়। এই কথা কাকে বলেছে? জামাতে ইসলামীকে বলেছে, জামাতে ইসলামীকে। আর গায়ে লেগেছে 7 সমুদ্র 13 নদীর ওই পারে ইউনুস জামানার পরে অনেকে বলেন পালিয়ে যাওয়া লোক, এবং ইউনুসের বিশেষ সহকারী ভিন দেশ থেকে এসে দেশে লুটে পুটে খেয়ে আবার ভিন দেশ চলে যাওয়া, ওই ক্ষমতার সিজনটা শেষ হওয়ার পর ফয়েজ আহমেদ তৈয়ব। জামাতের গায়ে আঘাত, জামাতের কলিজা পড়লো, জামাতের ছেকা লাগলো, জামাতের দিলে আঘাত লাগলো, অথবা জামাতের অস্তিত্ব ধরে টান দিল পার্থ, অথবা যদি বলেন যে ভাষাটা এমন, পার্থর
অর্থাৎ বক্তব্য জামাতের আতে ঘা দিল, কিন্তু রক্তক্ষরণ হলো 7 সমুদ্র 13 নদীর ওপারে এই ফয়েজ আহমেদ তৈয়বের। দেখেন আমার সামনে একটা খবর আছে, খবরটাতে কি বলা হচ্ছে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের লোকজন রাজধানীর মহাখালীর টিএনটি কলোনিতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন, মহাখালী টিএনটি কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে ভাড়া বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য করাইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিব পার্থর লোকজন বাধা দিয়েছে। ঠিকই শুনছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, উনি এই আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, টেলিকমিউনিকেশন কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক কর্মকর্তাকে জমি উদ্ধারে সরাসরি নিষেধ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ফয়েজ আহমেদ। তিনি লিখেছেন, সাবেক বিটিসিএল এমডি সহ একাধিক কর্মকর্তাকে সরাসরি মানা করা হয়েছে। কর্মকর্তারা এটা নিয়ে আমার কাছে এসেছিলেন। এখানে কলোনি ভাড়া, অবৈধ ঘর তোলা সহ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের চক্র রয়েছে। এসব অপরাধে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সিবিএ সহ সিন্ডিকেট পরিচালনার সাথে যুক্ত 5 জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা উচ্ছেদ চলমান রেখেছিলাম, তবে কর্মকর্তারা ভয়ে ছিলেন। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। মহাখালী টিএনটি কলোনি এক আন্দালিব রহমান পার্থর পক্ষে নিয়ন্ত্রণের সঙ্গে বহু বহু কুতুব আছে বাংলাদেশে। আমরা সাংবাদিকতা করতে গিয়ে কিছু তো জানি, কিছু তো দেখেছি। আরে এই বাংলাদেশে পুলিশ বাহিনীর একটা পুলিশের থানা পাওয়া যায় না বনানীতে, ওই করাল বস্তিতে অবৈধ জায়গা উচ্ছেদ করে সরকারি জায়গায় একটা থানা করা যায় নাই। আন্দালিব রহমান একা, শেখ হাসিনা সরকার চেষ্টা করেছে। ইউনূস সরকার তো দূরের কথা, দুঃখিত, ইউনূস সরকার তো দূরের কথা, শেখ হাসিনা সরকার করিল বস্তিতে চেষ্টা করে নাই তা না, করেছে। কিন্তু ওখানে বহু রাঘব বল, বহু কর্তব্য, এখানকার কাউন্সিলর, হ্যান তেন আরো পলিটিক্যাল লোকজন। সুতরাং এটা আন্দালিব রহমান পার্থহীনে একা বাধা দিয়ে ফেলেছে। ফয়েজ আহমেদ তৈয়বের নিয়ে আমার কথা আছে, দু কথা শুনে যান। আচ্ছা, এখানে সে আরো বলছে যে রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ফয়েজ আহমেদ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে একেবারে কাছে থেকে দেখেছি। অভাবনীয় সব কানেকশনে জড়িত আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আশেপাশের লোকেরা। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। ওনাদের অনেকের স্বার্থ তদবিরও চাওয়া শুধু সাধারণ চাওয়া নয়, বরং দেশের সম্পদ ব্যবস্থাপনার সাক্ষাৎ হস্তক্ষেপ। খুব বলতে ইচ্ছা করে ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব, আপনি কি করে গেছেন? আপনি কোন লুটপাটটা করে গেছেন? আপনি বাংলাদেশের কোন ঘোড়ার ডিমটা যতদিন দায়িত্বে ছিলেন করে গিয়েছেন এই বাংলাদেশের জন্য? আসেন সেই প্রশ্নে। আন্দালিব রহমান পার্থ যখন সংসদে বক্তৃতা দেন, যখন বলেন যে এই সংবিধান কি মনে করিয়ে দেয় এটা কি 71-এর পরাজয়ের দলিল, সেই কথা আত্মায় ঘা লেগেছে বলে আজকে আন্দালিব রহমান পার্থর ওই যে আরো সোশ্যাল মিডিয়ায় যে চণ্ডীপাঠ, এই পিন্ডি চটকানোর কাজটাতে তৈয়ব আহমেদ, সৈয়দ আহমেদ তৈয়ব, তাই না, ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি যোগ দিলেন কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।